আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা ভালো আছো। আজ আমি আছি তোমাদের সাথে মোহাম্মদ বোরহানুদ্দিন সরকার, সিনিয়র শিক্ষক গণিত, দেবিদ্বার রিয়াজউদ্দিন সরকারি রিয়াজউদ্দিন পাইলট মডেল উচ্চ বিদ্যালয়, দেবিদ্বার, কুমিল্লা। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, দেবিদ্বার রিয়াজউদ্দিন পাইলট, দেবিদ্বার সরকারি রিয়াজউদ্দিন পাইলট মডেল উচ্চ বিদ্যালয় অনলাইনের পক্ষ থেকে তোমাদেরকে সুস্বাগতম। আজকের পাঠ সপ্তম শ্রেণী গণিত অধ্যায় 2.2 লাভ ক্ষতি পর্ব 1। তোমরা জানো আমাদের এখন পাঠ্যসূচি পরিবর্তন হয়েছে। সেই হিসেবে আজকে আমরা পাটিগণিত সপ্তম শ্রেণীর অধ্যায় 2.2 এর লাভ ক্ষতি নিয়ে আলোচনা করব। আমাদের সরকার যে 1 মাসের রুটিন দিয়েছে সেই অনুপাতে এই ক্লাসগুলো এখন হচ্ছে। আশা করি তোমরা সেগুলো মনোযোগ সহকারে দেখবে এবং অ্যাসাইনমেন্টের জন্য প্রস্তুতি নিবে। চলো মূল পাঠে চলে যাই। লাভ ক্ষতি। লাভ ক্ষতি বলতে কি বোঝায় আমরা প্রথমে একটু আলোচনা করি। দেখো, একজন দোকানদার 1 ডজন বলপেন 60 টাকায় ক্রয় করে 72 টাকায় বিক্রয় করলেন। এতে করে এখানে দোকানদার 12টি বলপেন 60 টাকায় ক্রয় করলেন, অর্থাৎ 1 ডজন বলতে 12টি বলপেন। তাহলে 12টি বলপেনের ক্রয় মূল্য 60 টাকা, একটি বলপেনের ক্রয় মূল্য কত তা আমরা বের করে নিই। ফলে একটি বলপেনের ক্রয় মূল্য হচ্ছে 12/60 টাকা সমান 5 টাকা। আবার 12টি বলপেন বিক্রয় করলেন 72 টাকায়, এই যে। তাহলে একটি বলপেনের বিক্রয় করলেন কত টাকায়? এত টাকা বা 6 টাকা, 6×12 = 72। তাহলে একটি বলপেনের ক্রয় মূল্য কত? 5 টাকা আর বিক্রয় মূল্য 6 টাকা। একটি বলপেনের ক্রয় মূল্য 5 টাকা এবং বিক্রয় মূল্য 6 টাকা। কোনো জিনিস যে মূল্যে ক্রয় করা হয় তাকে বলা হয় ক্রয় মূল্য, আবার যে মূল্যে বিক্রয় করা হয় তাকে বলা হয় বিক্রয় মূল্য। যদি ক্রয় মূল্য কম হয়, বিক্রয় মূল্য বেশি হয়, তাহলে আমরা বলি লাভ হয়েছে। আর যদি ক্রয় মূল্য বেশি হয়, বিক্রয় মূল্য কম হয়, তাহলে ক্ষতি হয়েছে। আজকে এই লাভ ক্ষতি নিয়ে আমরা সমস্যাগুলো সমাধান করব। ক্রয় মূল্যের চেয়ে বিক্রয় মূল্য বেশি হলে লাভ হয়, ক্রয় মূল্যের চেয়ে বিক্রয় মূল্য কম হলে কি হয়? ক্ষতি হয়। এই যে ক্রয় মূল্যের চেয়ে বিক্রয় মূল্য কম হলে ক্ষতি হয়। লাভ সমান কি হবে? বিক্রয় মূল্য বিয়োগ ক্রয় মূল্য। আমরা দেখতে পাচ্ছি লাভ হইল বিক্রয় মূল্য বিয়োগ ক্রয় মূল্য, অর্থাৎ বিক্রয় মূল্য বেশি ক্রয় মূল্য কম, সমান আমাদের 6 টাকা ছিল বিক্রয় মূল্য একটির, 6 টাকা বিয়োগ 5 টাকা, ক্রয় মূল্য 5 টাকা, সমান বিয়োগ করলে 1 টাকা। সুতরাং লাভ হলো 1 টাকা। আবার আমরা ধরে নিতে পারি যে এখানে দোকানদার প্রতিটি বলপেনে 1 টাকা লাভ করলেন, প্রতিটি বলপেনে 1 টাকা লাভ করলেন। তাহলে আবার মনে করি, দেখো, একজন কলা বিক্রেতা এক হালি কলা 20 টাকায় ক্রয় করে 18 টাকায় বিক্রয় করলেন। 20 টাকা দিয়ে ক্রয় করছে, 18 টাকায় বিক্রয় করলেন। তাহলে ক্রয় মূল্য বেশি, বিক্রয় মূল্য কম, সেক্ষেত্রে কি হবে? ক্ষতি হবে।
এখানে ক্রয় মূল্যের চেয়ে বিক্রয় মূল্য কম হওয়ায় ক্ষতি বা লোকসান হয়। ক্ষতি সমান ক্রয় মূল্য বিয়োগ বিক্রয় মূল্য, অর্থাৎ ক্রয় মূল্য 20 টাকা, বিক্রয় মূল্য 18 টাকা সমান 2 টাকা। এই যে আমরা ক্ষতিটা পেলাম, ক্ষতির সময় ক্রয় মূল্য থেকে বিক্রয় মূল্য বিয়োগ করা, কারণ বিক্রয় মূল্য ক্রয় মূল্যের চেয়ে কম হয়। তারপর দেখো এখানে লাভ সমান কি পাইলাম, দেখো আমরা এখানে এই যে দাগ দিয়েছি, বক্স করেছি, লাভ সমান হলো বিক্রয় মূল্য বিয়োগ ক্রয় মূল্য, আর ক্ষতি সমান হলো ক্রয় মূল্য বিয়োগ বিক্রয় মূল্য। এই দুটো আমরা সূত্র হিসেবে কিন্তু ব্যবহার করব। ঠিক আছে, তাহলে এখান থেকে আমরা আরো কিছু বের করে নিতে পারি। দেখো কিভাবে বের করছি। আমরা লক্ষ্য করি যে বিক্রয় মূল্য বিয়োগ ক্রয় মূল্য সমান হলো লাভ। তাইলে বিক্রয় মূল্য সমান কত, এই বিয়োগেরটা এই পাশে চলে আসলে কি হবে, যোগ হবে, বা বিক্রয় মূল্য সমান লাভ যোগ ক্রয় মূল্য। তাহলে বিক্রয় মূল্য বিয়োগ এই ক্রয় মূল্য এদিকে আসলে বিক্রয় মূল্য বিয়োগ ক্রয় মূল্য, বিক্রয় মূল্য বিয়োগ লাভ, যেহেতু আমরা ক্রয় মূল্য এখানে পেয়েছি, তাহলে বিক্রয় মূল্য বিয়োগ লাভ সমান হলো ক্রয় মূল্য, অর্থাৎ বিক্রয় মূল্য থেকে লাভটা বিয়োগ করে দিলে ক্রয় মূল্য পাওয়া যাবে। এখন আমাদেরকে প্রশ্নে লাভ চাইতে পারে, বিক্রয় মূল্য চাইতে পারে, ক্রয় মূল্য চাইতে পারে। ঠিক আছে, আমরা এইভাবে বের করে নেব। ঠিক একইভাবে ক্ষতির সময় ক্রয় মূল্য বিয়োগ বিক্রয় মূল্য সমান হলো ক্ষতি। তাহলে ক্রয় মূল্য সমান কত, ক্রয় মূল্য সমান হবে ক্ষতি প্লাস বিক্রয় মূল্য, ক্ষতি প্লাস বিক্রয় মূল্য। তাহলে এবার আমরা এখান থেকে যদি ক্ষতি প্লাস বিক্রয় মূল্য, এখন ক্রয় মূল্য থেকে যদি ক্ষতি বিক্রয় করে বিয়োগ করি তাহলে বিক্রয় মূল্য পাওয়া যাবে। ক্রয় মূল্য বিয়োগ ক্ষতি সমান হলো বিক্রয় মূল্য। এই এখানে এটা হলো সূত্র। এরপরে এগুলোকে আমরা বলতে পারি যে অনুসিদ্ধান্ত। এটা থেকে আমরা নতুন সিদ্ধান্ত পেয়েছি, যেহেতু জ্যামিতিতে এগুলো বুঝতে পারবে। তো আমরা দেখো এই যে 6টা তথ্য আছে, 3, 3, 6, এগুলো আমাদের কাজে লাগবে। কিন্তু এখন লাভ বা ক্ষতিকে আমরা শতকরায় প্রকাশ করতে পারি। যেমন একটা প্রশ্ন দেখাচ্ছি, একটি বলপেন 5 টাকায় কিনে 6 টাকায় বিক্রয় করায় 1 টাকা লাভ হয়, শতকরা কত লাভ হয়? দেখো এখন 5 টাকায় লাভ হয় 1 টাকা। আমরা দেখতে পাচ্ছি যে 5 টাকায় কিনে 6 টাকা বিক্রি করছে, 1 টাকা লাভ হয়েছে। তাহলে ক্রয় মূল্যের উপরে লাভ, কারণ 5 টাকায় লাভ হয়, 5 টাকা বিনিয়োগ করে সে 1 টাকা লাভ করেছে। সুতরাং 1 টাকায় লাভ হয় 5 ভাগের 1 টাকা। সুতরাং শতকরা বলছে যেহেতু 100 টাকায় লাভ হয় কত, 5 ভাগের 1 গুণন 100 টাকা। কাটাকাটি করলে 5 কে 5, 5, 20, 100। 1 হবে এখানে, এখানে হবে 20, বা 20 টাকা লাভ হয়। সুতরাং নির্ণেয় লাভ 20%। আশা করি আমরা বুঝতে পারছি। তারপরের আমরা অনুশীলনী অঙ্কে চলে যাচ্ছি। দেখো অধ্যায় 2.2, 1 নম্বর অঙ্ক। একজন দোকানদার প্রতি মিটার 200 টাকা দরে 5 মিটার কাপড় কিনে প্রতি মিটার 225 টাকা দরে বিক্রয় করলে কত লাভ হয়েছে? দেখো 1 মিটার কাপড়ের ক্রয় মূল্য 200 টাকা। তাহলে আবার 1 মিটার কাপড়ের বিক্রয় মূল্য 225 টাকা। 1 মিটার কাপড়ে লাভ হয় 225 বিয়োগ 200 টাকা, বা 25 টাকা। এখন 1 মিটার কাপড়ে লাভ হয় 25 টাকা, তো 5 মিটার কাপড়ে লাভ হবে কত? 5 দ্বারা গুণ হবে, 25 গুণন 5 টাকা,
125 টাকা। তাহলে 5 মিটার কাপড়ে লাভ হয় 125 টাকা। তাইলে একজন দোকানদার প্রতি মিটার 200 টাকা ধরে 5 মিটার কাপড় কিনছে, তাহলে তার 1 মিটারে লাভ হয় 25 টাকা, 5 মিটারে লাভ হয় 125 টাকা। সুতরাং আমরা বলবো যে 125 টাকা লাভ হয়েছে। একজন কমলা বিক্রেতা প্রতি হালি 60 টাকা দরে 5 ডজন কমলা কিনে প্রতি হালি 50 টাকা দরে বিক্রয় করলে কত ক্ষতি হয়েছে? অর্থাৎ একজন কমলা বিক্রেতা প্রতি হালি 60 টাকা দরে 5 ডজন কমলা কিনে এবং প্রতি হালি 50 টাকা দরে বিক্রয় করলে কত ক্ষতি হয়েছে। তাহলে আমরা এক হালি কমলাতে কত ক্ষতি হয় সেটাকে বের করে নিই। ঠিক আছে, দেখো 1 ডজন সমান 3 হালি, তাহলে 5 ডজন সমান 15 হালি কমলা। 15 হালি কমলা। সুতরাং 1 হালি কমলার ক্রয় মূল্য 60 টাকা। আর 1 হালি কমলার বিক্রয় মূল্য 50 টাকা। তাহলে 1 হালি কমলাতে ক্ষতি হয় কত? সুতরাং 1 হালি কমলায় ক্ষতি হয়, অর্থাৎ এখানে ক্ষতির সূত্র কি ছিল? ক্রয় মূল্য বিয়োগ বিক্রয় মূল্য। 60 বিয়োগ 50 টাকা সমান 10 টাকা। ঠিক আছে, তাহলে 1 হালি কমলায় ক্ষতি হয় 10 টাকা, তাহলে মোট কমলা কত হালি? 15 হালি। সুতরাং 15 হালি কমলায় ক্ষতি হয় 10 গুণন 15 টাকা। কারণ 1 হালিতে 10 টাকা, 15 হালিতে 10 গুণন 15 টাকা সমান 150 টাকা। তাহলে আমরা বলতে পারি যে ক্ষতি হয়েছে 150 টাকা। তো 150 টাকা ক্ষতি হয়েছে। তারপরে 3 নম্বর অঙ্ক দেখো, রবি প্রতি কেজি 40 টাকা দরে 50 কেজি চাল কিনে 44 টাকা কেজি দরে বিক্রয় করলে কত লাভ বা ক্ষতি হবে? তাহলে রবি প্রতি কেজি 40 টাকা দরে 50 কেজি চাল কিনে 44 টাকা কেজি দরে বিক্রি করে, তাহলে প্রতি কেজিতে লাভ হয় কত? 44 বিয়োগ 4, এটা হবে, অর্থাৎ বিক্রয় মূল্য বেশি আছে। আর 1 কেজি চালের বিক্রয় মূল্য 44 টাকা, তাহলে বিক্রয় মূল্য বেশি, ক্রয় মূল্য কম, তাহলে লাভ হয়েছে। 1 কেজি চালে লাভ হয় 44 বিয়োগ 40 টাকা সমান 4 টাকা। মোট চাউল কত? 50 কেজি চাল। সুতরাং 50 কেজি চালে লাভ হয়, কি হবে? 50 গুণন 4, তো 4 গুণন 50 টাকা সমান 4 50 কত? 200 টাকা। অর্থাৎ লাভ হয়েছে, যদি এখানে ক্ষতি হয় নাই, আমরা বলবো লাভ হয়েছে লাভ 200 টাকা। আশা করি বুঝতে পারছো। তারপরে দেখো 4 নম্বর অঙ্ক, প্রতি লিটার মিল্ক বিটা দুধে 52 টাকায় কিনে 55 টাকা দরে বিক্রয় করলে শতকরা কত লাভ হবে? অর্থাৎ 52 টাকায় কিনে 55 টাকা দরে বিক্রয় করলে শতকরা কত লাভ হবে? আমরা কিন্তু শতকরা বলেছিলাম যে শতকরা কিভাবে বের করতে হয়। দেখো, আগে আমরা 1 লিটার দুধে লাভ হয় 3 টাকা, 55 বিয়োগ 52 3 টাকা। ঠিক আছে, 1 লিটার দুধে লাভ হয় 3 টাকা। এখন এই 3 টাকা লাভ হয় কত টাকায়? 52 টাকায়। ঠিক আছে, তাহলে এখন দেখো 52 টাকায় লাভ হয় 3 টাকা,
সুতরাং 1 টাকায় লাভ হয় 52/3 টাকা। সুতরাং শতকরা বলতে 100 টাকায় 100 টাকায় লাভ হয় 52/3 গুণন 100। কাটাকাটি করি 4 দ্বারা, 4 × 52, 4 × 25 100, 4 × 52, 4 × 25 100 বা 13/75 টাকা বা সমস্ত করলে 5 সমস্ত 13/10 টাকা। এখন যেহেতু শতকরা বলছে উত্তর আমরা লিখব পার্সেন্ট। সুতরাং নির্ণেয় লাভ 5 সমস্ত 13/10%। আজকের ক্লাস আমরা এখানেই শেষ করছি। আশা করি তোমরা সবাই ভালো থাকবে। পরবর্তী ক্লাস এর পরের অঙ্ক নিয়ে আমরা আসছি। আমরা এই সীমিত সিলেবাস এই 1 মাসের মধ্যে নভেম্বরের 30 তারিখের মধ্যে আমরা শেষ করব। ধারাবাহিকভাবে ক্লাসগুলো আমরা দেব। তো তোমরা সবাই ভালো থাকবে এই কামনা করছি। ধন্যবাদ সকলকে।